হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আসলে অনেক দিনই কোনো ব্লগ ভিডিও দেওয়া হয় না। অনেক দিন পর কোনো ব্লগ ভিডিওতে এভাবে আবার ভয়েস দিচ্ছি। অনেক দিনই ভয়েস দেওয়া হয় না ভিডিওতে। তো এই যে আমরা যাব ইন্ডিয়াতে। সেদিন ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার নাইটে আমরা ট্রেনে উঠবো। লাকসাম থেকে ঢাকায় ট্রেনে যাব, ঢাকা থেকে বেনাপোলের ট্রেনে চলে যাব বেনাপোল। আমরা শুক্রবারে ইন্ডিয়াতে পৌঁছাবো। তো আমরা অলরেডি যে ট্রেনে উঠে গেছি, আর ট্রেন আসলে লেটে আসছিল, আর আমরাও একদম জাস্ট টাইমে স্টেশনে এসে পৌঁছাই। আসলে আমরা ভাবতেই পারিনি যে আমরা ট্রেনটা ধরতে পারবো। আমরা মনে করেছিলাম যে ট্রেনটা আসলে মিসই করব। আর যেহেতু ট্রেনটা লেটে ছিল, এজন্য আমরা ট্রেনটা ধরতে পেরেছি। আর এই যে আমরা ঢাকায় কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাই গেছি। এর মাঝে আর কোনো আসলে ভিডিও করা হয়নি, কারণ ট্রেনে ছিনতাই হয়, এজন্য আর ফোন বের করা হয়নি ব্যাগের থেকে। আসলে লাকসাম থেকে ঢাকা ট্রেন, যেটা রাত্রে সন্ধ্যার সময় আসে, গোধূলি ট্রেনের নাম। ওই ট্রেনটায় প্রায়ই আমরা দুইবার এসেছি। দুইবারই আমরা যে বগিতে ছিলাম, ওই বগিতে দুইবারই ছিনতাই হয়েছে। এই জন্য আর তেমন কোনো ভিডিও করা হয় না। আর এই যে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে নেমেছি। এখন আমরা এই যে রাত্রের খাওয়া দাওয়া করবো, ডিনার। আর রাত্রে প্রথমে মনে করেছিলাম যে ভাত খাবো না, কিন্তু আসলে কালকে আমরা বর্ডার পার হয়ে কখন ইন্ডিয়াতে পৌঁছাবো কোনো ঠিক নেই। আর না পৌঁছানো পর্যন্ত কিছু খাওয়া আসলে সম্ভবও হবে না, কারণ বেনাপোল বর্ডারে প্রচুর ভিড় থাকে। আগে যে ওখানে আসলে লাইনে দাঁড়াতে হয়, বর্ডারের সব ইমিগ্রেশন শেষ করতে হয়, তাড়াহুড়ো লেগে যায়। এই জন্য আসলে সকালবেলা আমরা 7টার সময় ট্রেন থেকে নামবো। ট্রেন থেকে নেমে আমরা ইমিগ্রেশনের জন্য চলে যাব বেনাপোল বর্ডারে। আর এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এসেছি। এবার আমরা বেনাপোলের ট্রেনে উঠে পড়বো। আর এই যে এখানে দাঁড়িয়ে আমরা একটা 7 আপ কিনবো। 7 আপ কিনে তারপরে আস্তে আস্তে আমাদের ট্রেনে উঠে পড়বো। আর ট্রেনটা স্টেশনেই থাকে, এই জন্য আমরা যতটুকু হাতে সময় থাকলেও আমরা ট্রেনে যে বসে রেস্ট নিতে পারি, খাওয়া দাওয়া করে, সমস্যা হয় না। তো আজকে আমাদের ট্রেনটা খুঁজে পাচ্ছিলাম না, আসলে অন্য সাইডে ছিল। এই জন্য ট্রেনটা যেখান থেকে আমরা গতবার উঠেছিলাম ওইখানে আসলে ছিল না। এই জন্য আমরা এমনি স্টেশনেই হাঁটাহাঁটি করছিলাম। আর এই নিয়ে আমাদের ইন্ডিয়াতে দুইবার যাওয়া। 3 মাস আগে একবার গেছিলাম, আর 3 মাস পরে যে আবার যাচ্ছি। আসলে ডাক্তার দেখানোর জন্যই ইন্ডিয়াতে মূলত আমাদের যাওয়া। ডাক্তার 3 মাস পরে আবার যেতে বলেছিল, এজন্য আবার 3 মাস পরে যাওয়া হচ্ছে। আর দুইবারই আমাদের ট্রেন জার্নি করে ইন্ডিয়াতে যাওয়া। এভাবে এত লং জার্নি করে আগে কখনো কোথাও ট্রেন জার্নি করে আমাদের যাওয়া হয়নি। এই দুইবারই আমাদের এত লং টাইম ট্রেন জার্নি করে যাওয়া আসা। আসলে ট্রেন জার্নি ভালোই লাগে, কিন্তু বেনাপোল পৌঁছাতে অনেকটাই টাইম লেগে যায়, এই জন্য আমার একটু খারাপ লাগে। তো এই যে আমাদের ট্রেনটা খুঁজে পেয়ে গেছি, বেনাপোল এক্সপ্রেস। এখন আমরা ট্রেনে উঠে পড়ব। আর এই যে ট্রেনটা প্ল্যাটফর্মের থেকে অনেকটাই উঁচু, সেজন্য একটু ওঠানামা করতে সমস্যা হয়, আর যেহেতু বড় লাগেজ থাকে। তো এই যে অনেক উঁচু বলে আমি আসলে দাঁড়িয়েছিলাম। আর এই যে ট্রেনের ভিতরে সবাই উঠে পড়েছে। আর আমাদের ট্রেন ছাড়বে 11টা 45 মিনিটে। আসলে ট্রেনের টাইম শিডিউলটা অনেক ভালো, কারণ একদম জাস্ট টাইমেই ছাড়ে, কোনো লেট হয় না, আবার আসার সময়ও। আর এই যে আমরা ট্রেনে ঘুমোচ্ছিলাম, মাঝে মধ্যে একটু ক্লিপ নেওয়া হয়েছে। আসলে তেমনভাবে ঘুম হয় না, অনেক শব্দ হয় ট্রেনের ভিতর। তারপরেও মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ক্লিপ নেওয়া হয়েছে। তখন রাত বাজে 2টা কি 3টা। মাঝে মাঝে একটু ঘুম হয়, আবার একটু চোখ মেলে দেখি আশেপাশের পরিবেশ, কারণ ট্রেনের ভিতর তো ভয়ও করে একটু।
আর এই যে ট্রেনের ভিতর যারা ছিল সবাই আসলে ঘুমোচ্ছিল। আর একভাবে তো রাত জেগে ট্রেনে জার্নি করা আসলে সম্ভবও না, যেহেতু সকালে পৌঁছাবে ট্রেনটা। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে সকালে পৌঁছায় গেছি ট্রেনের জানলা দিয়ে, কিন্তু এই গ্রাম বাংলার পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে। তো আমরা প্রায় বেনাপোলের কাছাকাছি পৌঁছে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।